গল্পের শুরুতে ক্লাসে আয়েশা অ্যাটেন্ডেন্স নিতে গিয়ে হঠাৎ ভয় পেয়ে মাঝপথে থেমে যায়, কারণ সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে ক্লাসে 29 জন নয় বরং 30 জন বসে আছে। অথচ সবাই জানে আজ ক্লাসে একজন স্টুডেন্ট আসেনি, তাই ক্লাসে 29 জনই থাকার কথা। তখন পাশে দাঁড়িয়ে থাকা ক্লাস মনিটর সাবা টিচারের কাছ থেকে কনফার্ম করতে চায়। টিচার জানায় যে আজ ক্লাসে স্টুডেন্টের সংখ্যা 29 জনই। তো কনফিউজ ক্লিয়ার করতে তারা দুজনেই আবার স্টুডেন্টদের গুনতে শুরু করে, কিন্তু এবার আয়েশা 30 সংখ্যাটা মুখে আনে না, কারণ সে এতক্ষণে বুঝে গিয়েছে যে ওই 29 নম্বর ব্যক্তিটি কোনো মানুষ নয় বরং একটি আত্মা। আসলে কিছুদিন আগে থেকেই আয়েশা অদ্ভুত ভাবে এক বিশেষ ক্ষমতা পেয়েছে, যার ফলে সে তার চারপাশের আত্মাদের দেখতে শুরু করেছে। তবে আশেপাশের কেউ যাতে তাকে পাগল বা অদ্ভুত না ভাবুক, তাই সে সব সময় নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করত। স্কুল শেষ হওয়ার পর আয়েশা যখন বাসে করে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তার নজর যায় সামনের সিটের দিকে। সেখানে কিনা একটি ভয়ঙ্কর আত্মা বসেছিল, আর এমন দৃশ্য দেখে আয়েশার চোখ একদম কপালে উঠে যায়। আর এই বিরক্তিকর আত্মার হাত থেকে বাঁচতে আয়েশা মাঝপথেই বাস থেকে নেমে রাস্তার ধারে বসে পড়ে এবং সে তার ফোনে সার্চ করতে শুরু করে যে ভূত দেখতে পেলে কি করা উচিত। সেখানে একজন ভিডিও ব্লগার বলে ভূত দেখতে পেলে একদমই ভয় পাওয়া যাবে না, বরং তাকে অনেক জোরে জোরে বকা দিতে হবে, এতে সে নিজেই ভয় পেয়ে পালিয়ে যাবে। তো ওই ভিডিওটা দুবার দেখে মনে খানিকটা সাহস সঞ্চয় করে আয়েশা বাড়ি থেকে রওনা দেয়। কিন্তু কিছু দূরে যেতেই একটা ছোট ভূত ঠিক তার সামনে এসে হাজির হয়। আয়েশা কোনো মতেই নজর এড়িয়ে নিজের হার্টবিটকে কন্ট্রোলে রেখে তার পাশ দিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে আর চোখে পেছনে দেখে, তখন দেখে সেই ছোট্ট ভূতটা চোখের পলক না ফেলে তাকে এক দৃষ্টিতে দেখছিল। তখন আয়েশা ভাবে এবার তাহলে সেই ব্লগারের বলা বুদ্ধিটা কাজে লাগানো হোক। আর সে নিজেকে খুবই সাহসী প্রমাণ করার জন্য ভূতটার দিকে তাকিয়ে বলে, আমাকে একদম ছোট্ট মনে করো না, আমি কিন্তু তোমাকে পরিষ্কার ভাবেই দেখতে পাচ্ছি। কিন্তু কথাটা বলা মাত্রই ভয়ে একটা চিৎকার দিয়ে আয়েশা উল্টো দিকে দৌড় দেয় এবং ছোট্ট ভূতটাও ঠিক তার পেছনেই দৌড়াতে শুরু করে। তবে ভাগ্য ভালো, আয়েশার বাড়ি খুব কাছে ছিল, তাই সে বাড়ির ভেতরে ঢোকা মাত্রই ভূতটা দরজার সামনে থেমে যায়। এতে আয়েশা একটু স্বস্তির নিঃশ্বাস পায়। এরপর সে আবারও ফোন হাতে নিয়ে ভূত তাড়ানোর ভিডিও দেখতে শুরু করে। কিন্তু এবার অন্য এক ব্লগার বলছিল ভূতের ওপরে চিৎকার করাটা জীবনের সবচেয়ে বড় ভুল হবে, এতে তারা আরো বেশি উত্তেজিত হয়ে যাবে। ব্লগারের এমন কথা শুনে আয়েশা তো চিন্তায় পড়ে যায়, কারণ তারা নাকি উল্টে পিছু করে। তাই আয়েশা এবার ভয়ে ভয়ে মাথা তুলে দেখে সত্যি সেই পিচ্ছি ভূতটা এখন তার সামনে দাঁড়িয়ে টিভি দেখছে। তবে ওই ব্লগার একটা বুদ্ধিও দিয়েছিল, যদি ভূত দেখো তবে এমন ভান করো যেন তুমি কিছুই দেখোনি। আয়েশাও ঠিক তেমনটাই করে, মানে ভূতটা তার সামনে লাফালাফি করুক বা ভয় দেখাক, সে এমন ভান করে যেন সেখানে কেউ নেই। তো পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় আয়েশা দেখে রাস্তার মাঝে আরেকটি আত্মা অদ্ভুত ভাবে মাথা নিচু করে বসে আছে। তাই এবার নিজেকে শান্ত রাখতে সে কানে ইয়ারফোন গোজে গান শুনতে থাকে আর নিচের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করে, যাতে কেউ বুঝতে না পারে যে সে ভূত দেখতে পারে। কিন্তু পর মুহূর্তেই তার ভুল ধারণা ভেঙে যায়, কারণ ওটা আসলে কোনো ভূত ছিল না, বরং একজন জলজ্যান্ত মানুষ ছিল। আয়েশা ভূত ভেবে আঙ্কেলকে কিছু বলায় ওই আঙ্কেল প্রচন্ড রেগে যায়। তাই আয়েশা তাড়াতাড়ি হাত জোর করে ক্ষমা চেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তো ভয় পেয়ে সে যখন স্কুলের গেটে পৌঁছায়, তার তখন দেখা হয় ক্লাসের মনিটর সাবার সাথে। এরপর যখন আয়েশা হাসি মুখে সবার কাছে যায়, কিন্তু পরক্ষণে তার হাসি যেন পাথরের মতন জমে যায়, কারণ সে দেখে তার বান্ধবীর সাবার কাঁধের উপর একটি ভূতের হাত রাখা আছে। কিন্তু উপায় না পেয়ে আয়েশা এমন ভান করে যেন সবই ঠিক আছে। এরপর সে সাবাকে জিজ্ঞাসা করে সে কাল কেন স্কুলে আসেনি। তখন সাবা জানায় সে কাল সারা রাত একটা শ্মশান ঘাটে প্রার্থনা অনুষ্ঠানে ছিল। তার কথা শুনে আয়েশা বুঝে যায় যে ওখান থেকেই এই ভূতটা সাবার পিছু নিয়েছে। তো ওই দিন দুপুরে টিফিনের ফাঁকে আয়েশা লুকিয়ে ফোনে ভূত তাড়ানোর উপায় খুঁজতে থাকে। সেখানে লেখা ছিল লবণ আর তসবির সাথে রাখলে সেটা ভূত তাড়াতে সাহায্য করে। তাই লাঞ্চের সময় সাবা যখন অন্যমনস্ক ছিল, আয়েশা তখন জলদি করে সাবার কাঁধের ওপর লবণ ছিটিয়ে দেয়, কিন্তু এতে কোনো কাজ হয় না। কিন্তু বিকেলে আয়েশা লক্ষ্য করে সাবার কাঁধ থেকে সেই ভূতের হাতটা গায়েব হয়ে গেছে, যা দেখে আয়েশা একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। তো ওই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রোগ্রামের জন্য লটারি করার কথা ছিল, তাই
তাই সব ক্লাসের মনিটররা স্টেজে জড়ো হয় তাদের ক্লাসের জন্য একটা প্রোগ্রাম বেছে নিতে। তো যখন সবার পালা এলো তখন সে বেশ কনফিডেন্টের সাথে বলে যে তার ডান হাত নাকি খুবই লাকি, তাই সে লটারিতে ভালো জিনিসটাই পাবে। কিন্তু আয়েশার নজর হঠাৎ আবার সেই ভূতের হাতের দিকে আটকে যায়, কারণ সেই হাতটি আবারও ফিরে এসেছে। তখন আয়েশার মন বলছিল খারাপ কিছু একটা হতে যাচ্ছে। ঠিক ওই সময় স্টেজের পাশে দাঁড়ানো দুজন স্টুডেন্ট নিজেদের মধ্যে ফিসফিস করে ওই ভূতের হাতের কথাই বলছিল। আসলে ওরাও আয়েশার মতন আত্মা দেখতে পেত। তারা খেয়াল করে সবার পাশে থাকা ওই আত্মাটি মোটেও সাধারণ নয়, বরং অনেক ভয়ঙ্কর। এর কয়েক মুহূর্ত পরেই আয়েশা ওখানে আর একটি আত্মাকে বসে থাকতে দেখে। ঠিক তখনই ওই আত্মাটি গিয়ে তাদের ক্লাসের টিচারের একদম গা ঘেঁষে বসে আর বড় বড় চোখ করে টিচারের পেটের দিকে তাকিয়ে থাকে। তাই আয়েশা কোনো উপায় না পেয়ে সাথে সাথে অভিনয় করে বলে, ম্যাডাম আমার খুবই পেটে ব্যথা করছে। এটা শুনে সাবা আর টিচার মিলে তাকে দ্রুত ওই জায়গা থেকে বের করে নিয়ে যায়। তখন স্টেজে দাঁড়িয়ে থাকা ওই দুই স্টুডেন্ট এটা দেখে কনফার্ম হয়ে যায় যে আয়েশাও তাদের মতন ভূত দেখতে পায়। এই বিষয়ে পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য যারা নামের ওই মেয়েটি আয়েশার কাছে এসে বলে, চলো সবাই মিলে একটি ছবি তুলি। এই বলে সে আয়েশা আর সাবার একটি ছবি তোলে। কিন্তু যারা যখন ছবিটা দেখায় তখন আয়েশার নজর সোজা গিয়ে পড়ে সেই ভূতের হাতটার উপর। কিন্তু আয়েশা কোনোভাবেই চায় না যে অন্য কেউ জানুক সে আত্মা দেখতে পায়, তাই সে নিজের মুখটা একদম স্বাভাবিক রাখে, যেন সে ছবিতে কিছুই দেখতে পায়নি। আয়েশার এমন ভাব দেখে যারা ভাবে হয়তো তার সন্দেহ ভুল ছিল, তাই হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ফত নামের ওই ছেলেটি হার মানতে রাজি ছিল না। সে এখনো বিশ্বাস করে যে আয়েশা ঠিক তার মতনই, অর্থাৎ সেও আত্মা দেখতে পায়। তাই ফত আয়েশাকে একটি পুরনো ঘটনা শোনায় যে অনেক বছর আগে এই স্কুলে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। স্কুলের বিল্ডিং হঠাৎ ধসে পড়েছিল আর তাতে প্রায় 50 জন ছাত্র এবং শিক্ষকের প্রাণ চলে গিয়েছিল। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার, এই দুর্ঘটনা ঘটেছিল ঠিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনে। এমনকি কয়েকজন অভিভাবকও ওই সময় বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। আর ওই দুর্ঘটনার পর থেকে এই স্কুলের অনেক আত্মা আটকে আছে, কিন্তু তারা সবাই ছিল সাধারণ মানুষ, তাই তাদের আত্মা খুব একটা শক্তিশালী নয় আর তারা স্কুলের সীমানার বাইরেও যেতে পারে না। তবে প্রতি বছর যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তখন এই আত্মাগুলো খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এরপর ফত একটি অদ্ভুত আইডিয়া দেয়। সে বলে এই বছরে যদি হন্টেড হাউস এমন কোনো ইভেন্ট করে তবে হয়তো সব আত্মা এক জায়গায় জড়ো হবে আর জায়গাটা একদমই জ্যান্ত ভূতের একটা আস্থানার মতন লাগবে। কিন্তু আয়েশা বুঝতে পারে না যে ফদ কেন তাকে এই সব কথা বলছে। তবে সে এইটুকু বুঝতে পারে যে ফদের উদ্দেশ্য খুব একটা খারাপও না। স্কুল শেষ করে আয়েশা বাজারে যায় আর নজর থেকে বাঁচার জন্য একটি পুঁথির মালা কিনে আনে এবং সে সেটা সাবাকে দিয়ে বলে এটা পড়লে তোর ভাগ্য খুলে যাবে। তো সাবা বেশি কিছু না ভেবে সেটা পড়ে নেয়, কিন্তু সাবা সেটা হাতে পড়তেই হঠাৎ সেটা সুতো ছিঁড়ে যায়। আয়েশা বুঝে যায় এটা খুবই অশুভ লক্ষণ, কারণ সাবার হাতে লেগে থাকা ওই আত্মাটি এই পবিত্র পুঁথির মালাটি ছিঁড়ে ফেলেছে। এছাড়াও আয়েশা তখন দেখে সাবার হাতে থাকা সেই ভূতের হাতটা এখন আরো বড় হয়ে গিয়েছে। এটা দেখে সে আরো ভয় পেয়ে যায়। তাই আয়েশা এবার আর দেরি না করে সে সাবাকে ধরে টেনে পাশের একটি ছোট্ট মন্দিরে নিয়ে যায়। সে সাবাকে বোঝায় যে এখানে মন থেকে মানত করলে ভাগ্যের চাকা খুলে যায়। এটা শুনে সাবা আয়েশার কথাই বিশ্বাস করে নেয়। তাই সে ভক্তি আর বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে। কিন্তু আয়েশা যখন পেছনে ফিরে দেখে সেই আত্মাটি মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সব থেকে ভালো বিষয় হলো সেই আত্মাটি এখন সাবার শরীর থেকে আলাদা হয়ে গেছে। এই ঠিক কয়েকদিন পরে তাদের ক্লাস টিচার রেহানা ম্যাম খুবই অসুস্থ হয়ে পড়ে। তো আয়েশা ওই ম্যামের দিকে তাকাতেই দেখে তার পেটের চারপাশে অনেকগুলো হাত। এটা দেখে আয়েশা একদম ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এখন তার কি করা উচিত। ঠিক ওই সময় ফদ পেছন থেকে এসে খুবই নিচু স্বরে বলে, ভয় পাওয়ার কিছুই নেই, এই আত্মাগুলো কোনো ক্ষতি করবে না, বরং এরা ম্যামকে পাহারা দিচ্ছে। এটা শুনে আয়েশার ভয় দূর হয়। পরের দিন ক্লাসে আবারও ভোট হয়, কারণ বাবা লটারিতে ভালো কোনো প্রোগ্রাম তুলতে পারেনি। তাই সবাই মিলে ঠিক করে যে এবারে ইভেন্ট হবে হন্টেড হাউস। কিন্তু তখনই প্রিন্সিপাল স্যার একটা খুশির খবর নিয়ে আসে। তিনি বলে রেহানা ম্যামের একটি ফুটফুটে সুস্থ ছেলে জন্ম দিয়েছে। খবরটা শুনে ক্লাসের সবাই তো অনেক বেশি খুশি হয়। তো এরপর প্রিন্সিপাল বলে যেহেতু ম্যাম এখন অসুস্থ তাই তার জায়গায় নতুন একজন অস্থায়ী শিক্ষক তোমাদের ক্লাস নেবে। তো সেই নতুন টিচার ভেতরে আসতেই দেখা যায় সে ছিল বেশ লম্বা, স্মার্ট আর দেখতেও দারুণ। ক্লাসের সব মেয়েরা তো তাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু আয়েশার মুখে কোনো হাসি ছিল না। তার নজর ছিল তার নতুন টিচারের ঠিক পেছনের দিকে, কারণ সেখানে এমন কিছু একটা দাঁড়িয়ে আছে
আছে যেটা শুধু সেই দেখতে পাচ্ছিল।